আপনি যখন ঘরে গিয়ে দেখলেন তখন রিভলভারটা কার হাতে ছিল? আগে সাহেবের মুঠোই ধরা ছিল। আমি তো বলেইছি আমার উকিলের সঙ্গে আলোচনা না করে আমি কোনো কথা বলবো না। সুজাতা প্লিজ। তাহলে আপনি বলুন, নকুল ভাই যা বলছে সব সত্যি? তা আমি কেমন করে বলবো? ডেড। ঘরের জিনিসপত্রে অথবা মৃতদেহকে হাত দিয়েছিলেন? বেঁচে আছেন কিনা দেখার জন্য আমি একবার পালস দেখেছিলাম। আর কেউ কোনো জিনিস হাত দেননি তো? আপনাদের একবার থানায় যেতে হবে। আগরওয়ালকে মৃত অবস্থায় প্রথমে কে দেখেছিলেন? আগে আমরা তিনজনেই তখন উপস্থিত ছিলাম। অর্থাৎ আপনারা তিনজনেই আগরওয়ালকে গুলিবিদ্ধ হতে দেখেছিলেন? আগে হ্যাঁ। আপনি কখন বাগান বাড়িতে এসেছিলেন? ঘড়ি দেখিনি, আন্দাজ 9টা হবে। কেন এসেছিলেন এত রাত্রে? সুজাতার খোঁজে। আমি খবর পেয়েছিলাম সুজাতাকে তার ইচ্ছার বিরুদ্ধে এখানে জোর করে ধরে আনা হয়েছে। এই কথা কি সত্যি? আপনার ইচ্ছের বিরুদ্ধে আপনাকে এখানে জোর করে ধরে আনা হয়েছিল? আমি আমার সলিসিটরের সঙ্গে কথা না বলে এই প্রশ্নের জবাব দেব না। আপনি বলেছেন মৃত্যুর সময় আপনারা তিনজনে সেখানে উপস্থিত ছিলেন। কে ওকে গুলি করেছে? আগে গুলি ওকে কেউই করেনি। রিভলভারটা মালিকের হাতেই ছিল। অর্থাৎ আপনি বলতে চান আগরওয়াল আত্মহত্যা করেছে? আগে আগে না, তা ঠিক বলতে চাই না। মানে মানে আমাকে একটু গুছিয়ে বলতে দিন, আমি যেন কেমন ঘাবড়ে যাচ্ছি। যা দেখেছেন তাই বলবেন, এতে ঘাবড়াবার কি আছে? আগে তা ঠিকই, কিন্তু বুঝতেই তো পারছেন নিজের চোখে এমন ঘটনা। মানে আমি বলি, হ্যাঁ, সন্ধে নাগাদ মালিকের সঙ্গে ওই একই গাড়িতে আমিও এসেছিলাম, আর সেই গাড়িতে সুজাতা দেবীও এসেছিলেন। তারপরে মালিক আর সুজাতা দেবী ঘরে গিয়ে কথাবার্তা কইছিলেন। কিছুক্ষণ পরে মালিক আমায় ডাকলেন, বললেন গাড়ি থেকে হুইস্কির বোতলটা নিয়ে আসতে। আমি বললাম ওটা ভেঙে গেছে। তখন বললেন শহর থেকে গিয়ে এক বোতল হুইস্কি কিনে নিয়ে আসতে। আগে আমি তখনই সাইকেল নিয়ে শহরের দিকে রওনা দিলাম। কিছু দূর যেতে না যেতে সাইকেলটা পাংচার হয়ে গেল। সাইকেল মেরামত করে শহর থেকে হুইস্কি নিয়ে যখন এলাম, এসে সাইকেলটা রাখতে গেছি ওই পিছনের বাগানের দিকে। গিয়ে দেখি আর একটা সাইকেল। ভাবলাম বোধহয় কেউ এসেছেন, তাই বাড়ির পেছনে কাদের থাকে ওকে জিজ্ঞেস করতে গেলাম। সেখানে পৌঁছতে না পৌঁছতেই সুজাতা দেবীর ভীষণ চিৎকার শুনলাম। তাকিয়ে দেখি সাহেবের ঘরের ওই পিছন দিকে দরজাটা খোলা, আর সাহেবের সঙ্গে কার যেন ভীষণ ধস্তাধস্তি হচ্ছে। আগে তারপরে গুলির আওয়াজ, দেখলাম সাহেব পড়ে গেলেন। ছুটে গেলাম ওর কাছে, গিয়ে দেখি উনি উপুড় হয়ে পড়ে রয়েছেন, আর সামনে কৌশিক, মানে এই বিশু ড্রাইভার, ও দাঁড়িয়ে রয়েছে নিচুর দিকে তাকিয়ে। ওর জামা কাপড় সব ছেঁড়া পড়া, চুল উস্কো খুস্কো। আগে তখনই বুঝলাম যে সাহেবের সঙ্গে বোধহয় ওরই ধস্তাধস্তি হচ্ছিল। আপনি যখন ঘরে গিয়ে দেখলেন তখন রিভলভারটা কার হাতে ছিল? আগে সাহেবের মুঠোই ধরা ছিল, যেমনটি আপনি দেখেছেন। আপনি তখন কোথায় ছিলেন? আমি তো বলেইছি আমার উকিলের সঙ্গে আলোচনা না করে আমি কোনো কথা বলবো না। সুজাতা প্লিজ, তুমি যখন ওখানে ছিলে যা দেখেছো তাই বলো। বেশ, তাহলে আপনি বলুন, নকুল ভাই যা বলছে সব সত্যি? তা আমি কেমন করে বলবো? আমি কেমন করে জানবো উনি মদ কিনতে গিয়েছিলেন কিনা, অথবা ওর সাইকেল পাংচার হয়েছিল কিনা? নট দ্যাট। আমি জিজ্ঞেস করছি, নকুল ভাই বললেন আগরওয়াল সাহেবের সঙ্গে আপনার ধস্তাধস্তি হয়েছিল, এটা কি সত্যি?
হ্যাঁ। আপনি কি কিছুই বলবেন না? না। বেশ, আমি তাহলে আর কোনো প্রশ্ন করব না। আপনি আর নকুলবাবু বাড়ি যেতে পারেন, তবে আমায় না জানিয়ে কেউ সহজ ছাড়বেন না। আর কৌশিকবাবু, আপনাকে লকআপে থাকতে হবে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।